মর্নিং, আমি অনির্বাণ। আমার আরও একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হচ্ছে 11ই আগস্ট 2024, রবিবারের সকাল সকাল আমি একদম কার্শিয়াং থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে শিলিগুড়িতে। আর এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে 10 নম্বর জাতীয় সড়কের ওপরে। এই রাস্তাটাই হচ্ছে NH10। তো আজকে বেরিয়েছি একটা মেমোরেবল ইন্টারন্যাশনাল রাইড করতে, আমার জীবনের প্রথম। তো এই সিরিজের পুরো যাত্রাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মেন দুটো থিম থাকবে আমার এই সিরিজে। শিলিগুড়ি থেকে ভুটান পর্যন্ত, অর্থাৎ বর্ডার পর্যন্ত যাওয়ার রাস্তা কীরকম, কোন রাস্তা দিয়ে যাবেন, রাস্তায় কি কি জাংশন পয়েন্টস রয়েছে, রাস্তার ভিউ কীরকম, ইত্যাদি ইত্যাদি। আর সেকেন্ড থিম যেটা রয়েছে সেইটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রসিডিউরস, এবং তারপর ওখানে ঢোকার পর ওখানকার রাস্তাঘাটে রাইড করার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, একটা মেমোরেবল জার্নি হতে চলেছে। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে রাস্তার ভিডিও আমরা কেন দেখব। তো সেই প্রসঙ্গে বলবো যে শিলিগুড়ি থেকে ভুটান বর্ডার অর্থাৎ জয়গাঁও পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেটার প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ সুন্দর, এবং তার সাথে সাথে ছোটোবেলায় ভূগোল বইতে পড়া নানান নদী এই রাস্তাতেই আমরা পাব। তো চলুন, ভৌগোলিক বৈচিত্র্যকে সাথে নিয়ে ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে এগিয়ে যাই প্রতিবেশী রাষ্ট্র ভুটানের দিকে। ফাইনালি তাহলে স্টার্ট করে দিলাম শিলিগুড়ি থেকে। আর এখন টাইম হচ্ছে সকাল 9:20। আমি একদম NH10-এ উঠে পড়েছি। আর চারপাশে এইটাই হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আসলে এই রাস্তাটাকে আপনারা NH10 আর NH31-এর কমন পোর্শন বলতে পারেন, কারণ এই রাস্তা ধরেই একদম সোজা চলে গিয়ে আপনি যেমন কালিম্পং বা সিকিমের সাইডে যেতে পারেন, তেমনি এই রাস্তা ধরে গিয়েই আপনি পৌঁছাতে পারেন হচ্ছে একদম ডুয়ার্স, গৌহাটি বা জয়গাঁওয়ের সাইডে। এই সামনেই করোনেশন ব্রিজ থেকে দুটো রাস্তা আলাদা হবে। চলুন সামনে গিয়ে সবই আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু স্যাংচুয়ারির ভেতর দিয়ে পুরো রাস্তাটা যাচ্ছে, তাই এরকম স্পিড ব্রেকার রয়েছে, তাই বেশি স্পিড না তোলাই ভালো হবে। আর এত সুন্দর প্রকৃতি, জোরে চালিয়ে গেলে কিন্তু প্রকৃতির বিউটিটাও মিস করবেন। সো এনজয় দ্য বিউটি অফ নেচার অ্যাট লো স্পিড। এখানে চারপাশের সৌন্দর্য এতটাই সুন্দর যে এখানে আসলে মনে হবে যে প্রকৃতির সমস্ত সৌন্দর্যের ডালি সাজিয়ে আপনার জন্যই অপেক্ষা করছে আর বলছে যে ওয়েলকাম টু নর্থ বেঙ্গল, দ্য ল্যান্ড অফ ম্যাজেস্টিক মাউন্টেন্স অ্যান্ড মেসমেরাইজিং ডুয়ার্স। এখানে আমি ঢুকে গেছি হচ্ছে সেবকে। এই সামনেই আসছে হচ্ছে করোনেশন ব্রিজ। আর এই করোনেশন ব্রিজই হচ্ছে আজকের ফার্স্ট মেজর জাংশন পয়েন্ট। এই করোনেশন ব্রিজ থেকে বেসিক্যালি দুটো রাস্তা আলাদা হবে, যেমনটা আপনাদের অলরেডি বললাম। একটা রাস্তা চলে যাবে হচ্ছে NH10 টুয়ার্ডস গ্যাংটক, আর একটা রাস্তা চলে যাবে হচ্ছে NH31 টুয়ার্ডস গৌহাটি জয়গাঁও ভায়া ডুয়ার্স। দেখুন এই সামনেই হচ্ছে হিস্টোরিক করোনেশন ব্রিজ। এই জাংশন পয়েন্টে একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন সামনে এই যে রাস্তাটা চলে যাচ্ছে ওটাই NH10
টুয়ার্ডস গ্যাংটকের দিকে যাচ্ছে। আর আমি এখান থেকে এই রাইট টার্ন নিলাম টু টেক দ্য NH31। নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে খরস্রোতা তিস্তা নদী। আর এই ব্রিজ ক্রস করে তিস্তা নদীর এপারে চলে আসা মানেই হচ্ছে আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট শেষ করে ঢুকে পড়লাম হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে। এখানে দেখুন বোর্ডও দেওয়া রয়েছে, ওয়েলকাম টু কালিম্পং ডিস্ট্রিক্ট। আর এরপর আমি বাগরাকোট থেকে ঢুকে পড়বো হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। সেখান থেকে একদম ওদলাবাড়ি, ডামডিম, মালবাজার, চালসা হয়ে হাসিমারাতে গিয়ে আমি ঢুকবো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। আর তারপর সেখান থেকে চলে যাব হচ্ছে একদম জয়গাঁও, দ্য ইন্দো ভুটান বর্ডার। এখানে আমি চলে আসলাম হচ্ছে মংপং, অর্থাৎ আমার আজকের রুটের ফার্স্ট মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। এটা হচ্ছে কালিম্পং 1 কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। এখানে একটা ফরেস্টের রিসর্ট রয়েছে। দেখুন ডান দিকে এই যে রাস্তাটা, এইটাই একদম মংপং ফরেস্ট ক্যাম্পের দিকে যাচ্ছে। এটা এখন একটা গ্রোয়িং অফবিট ডেস্টিনেশন। আর এদিকে মাইল ফলক বলছে মালবাজার 27। তো যাই হোক, এবার চলুন আজকের রুট প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করে নিই। শিলিগুড়ি থেকে ভুটান পর্যন্ত যাওয়ার জন্য দুটো মেজর রাস্তা রয়েছে। একটা হচ্ছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি হয়ে, আর একটা হচ্ছে এই রাস্তাটা যেটা দিয়ে আমি এখন যাচ্ছি, একদম ডুয়ার্সের ভেতর দিয়ে। এই যে দেখুন এখানে মাইল ফলক বলছে মালবাজার 24, চালসা 31, অর্থাৎ এই রাস্তাটা একদম মালবাজার চালসা হয়ে ডুয়ার্সের ভেতর দিয়ে গিয়ে আপনাকে কানেক্ট করবে হচ্ছে ভুটান বর্ডারের সাথে। আমার পার্সোনালি এই রাস্তাটাই বেশি পছন্দ বিকজ অফ ইটস ন্যাচারাল ভিউ। এই স্পিড ব্রেকার এই রাস্তায় অনেক জায়গাতেই পাচ্ছি, তাই স্পিডটা একটু কন্ট্রোলে রাখলেই ভালো। আর ওপরে এই যে রেলওয়ে লাইনটা যাচ্ছে, এটাই হচ্ছে ডুয়ার্সের রেলওয়ে লাইন, মানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু এই রুটেই চলে। আর ভিস্তাদম ট্যুরিস্ট স্পেশাল যে ট্রেনটা রয়েছে, ওই ট্রেনটাও আপনাকে কিন্তু এই রুটেই নিয়ে যাবে। আর এইখান থেকেই আমি ঢুকে পড়লাম হচ্ছে একদম জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। এখান থেকেই আপনি একদম প্রপার ডুয়ার্সের ফিল পেতে শুরু করবেন। এই রাস্তাটার সৌন্দর্যের জন্যই আমার এই রাস্তাটা বেশি পছন্দ কম্পেয়ার টু দ্য ধূপগুড়ি ময়নাগুড়ির। ওই রাস্তাটা আপনার কিলোমিটারে কিন্তু একটু কম হয়, বাট সৌন্দর্যে যদি বলেন তাহলে আমি বলবো এই রাস্তাটা। আর এদিকে সামনে মাইল ফলক বলছে ডামডিম 16, মালবাজার 23। আর এখানে দুপাশের ভিউটা জাস্ট দেখুন একবার, বিস্তৃত গালিচার মতো চা বাগান, আর মাঝখান দিয়ে এরকম ব্ল্যাক পিচ রোড। মাইন্ড ব্লোয়িং একটা কন্ট্রাস্ট। আর এই চা বাগানের ভেতর দিয়ে যখন যাবেন তখন চা পাতার একটা সুন্দর গন্ধও পাবেন, সেটাও কিন্তু আপনার মন ভরিয়ে দেবে। দুপাশে এরকম মন ভোলানো সবুজ, আর সামনে হচ্ছে সাদা কালো মেঘ, আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা রাইডটাকে একটা অন্য মাত্রা এনে দিচ্ছে। আর এখানে এই বোর্ডটা দেখুন,
এখানে আমরা এসে গেছি হচ্ছে লিশ রিভার ব্রিজ। নদীতে খুব একটা জল নেই। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আজকের রুটে প্রচুর নদী পাবো আমরা। তিস্তা, জলঢাকা, তোরসা এই মেজর নদীগুলো বাদ দিয়েও এরকম লিশ, ঘিস, চেল, মূর্তি এই সমস্ত মাইনর নদীও আমরা পাবো এই রাস্তাতে। যেতে যেতে সবই আপনাদেরকে দেখাবো, তাই আমার সাথে থাকুন আর আমার সাথে রাইডটা আপনারাও এনজয় করুন। এখানে আমি এখন বাগরাকোট ক্রস করে এগোচ্ছি হচ্ছে ওদলাবাড়ির দিকে। এই বাগরাকোট জায়গাটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে, একটু কনজেস্টেড জায়গা, বাট ওখানে প্রচুর খাবারের দোকান পাবেন। ডুয়ার্স বাউন্ড ভেহিকেলগুলো এই বাগরাকোটেই ফুড ব্রেক নেয়। আর এখানে বাদিকে লক্ষ্য করুন, রেল লাইনটাও কিন্তু রাস্তার সাথে একদম প্যারালালি যাচ্ছে। অর্থাৎ আপনি বাই রোড যান বা বাই রেল যান, প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য আপনি দুটোতেই পাবেন। আর সামনে এখানে এই যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে এই যে বোর্ড দেওয়া রয়েছে ঘিস রিভার ব্রিজ। নিচ দিয়েই বয়ে গেছে ঘিস রিভার। এই নদীতে বেশ ভালোই জল রয়েছে। এই ঘিস নদীর তীরেই রয়েছে হচ্ছে ওদলাবাড়ি শহর। চলুন সামনে গিয়েই আসছে হচ্ছে ওদলাবাড়ি জাংশন পয়েন্ট। ওখান থেকেই আপনার গজলডোবা যাওয়ার রাস্তাটা আবার আলাদা হবে। চলুন সামনে গিয়ে আমি দেখাচ্ছি। এদিকে এখন টাইম হয়েছে হচ্ছে সকাল 10:20 আর আমি এখানে ঢুকলাম হচ্ছে ওদলাবাড়ি। আর মাইল ফলক বলছে মালবাজার হচ্ছে এখান থেকে আরও 13 কিলোমিটার। আর সামনে সিগন্যালটা একটু ভালো করে খেয়াল করুন, দেখুন এখান থেকে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা, এইটাই চলে গেল হচ্ছে গজলডোবার দিকে। বাট আমি চলে যাব সোজা টু স্টে অন NH31 ফর ডামডিম। এদিকে আমি চলে আসলাম হচ্ছে চেল রিভার ব্রিজ। এই যে দেখুন বোর্ড দেওয়া রয়েছে। নিচেই হচ্ছে চেল রিভার। আর এদিকে কিন্তু রেলওয়ে লাইনটা একদম প্যারালালি চলছে। আর সামনে এখানে মাইল ফলক বলছে মালবাজার 12 কিলোমিটার। এখানে আমি ঢুকে পড়লাম হচ্ছে আমার আজকের রুটের 3rd মেজর জাংশন পয়েন্ট, অর্থাৎ ডামডিমে। এখান থেকেই আপনার গরুবাথান, লাভা, আলগারা, পেডং যাওয়ার রাস্তাগুলো আলাদা হবে। দেখুন এখান থেকে এরকম একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটাই একদম গরুবাথান, লাভা, আলগারা, পেডং, ঋষভ হয়ে একদম কালিম্পং ঢুকছে। আর আমি চলে আসলাম এই দিকে টু স্টে অন NH31 ফর মালবাজার। ওই গরুবাথানের রাস্তাটাও আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি।
তাই যারা ওই ভিডিওটা এখনও দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিতে পারেন। আচ্ছা, এবার আরও একটা মেজর ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। এখন অবধি যতটা এলাম আমি, রাস্তায় পেট্রোল পাম্প কিন্তু সাফিসিয়েন্ট পেয়েছি, মানে সেবকে পেট্রোল পাম্প পেয়েছি, উদলাবাড়িতে পেট্রোল পাম্প পেয়েছি, আবার ডামডিমেও পেয়েছি। সো পেট্রোল পাম্প এই রাস্তায় কিন্তু নেগোশিয়েবল ডিস্টেন্স অন্তর অন্তর রয়েছে। পেট্রোল নিয়ে কোনো রকম অসুবিধা আশা করি হবে না। এখানে আবার শুরু হয়ে গেল হচ্ছে বৃষ্টি। আমি এখানে মালবাজার ঢুকছি, আর সামনেই হচ্ছে মাল ব্রিজ, আর নিচেই হচ্ছে মাল রিভার। চেল নদী আর মাল নদী দুটোতেই দেখলাম একটা লেনে ব্রিজের ওপর কাজ চলছে। বৃষ্টি এখানে খুব একটা জোরে হচ্ছে না, বাট আমি মালবাজার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রেনকোটটা পরে নিলাম, কারণ যে কোনো সময় বৃষ্টি জোরে চলে আসতে পারে। মালবাজার ক্রস করে এখানে আমি এখন চালসা ঢুকলাম। এই যে দেখুন, এখানে বোর্ডও দেওয়া রয়েছে। এই চালসাই হচ্ছে গেটওয়ে অফ ডুয়ার্স। আমি এর আগে চালসা পর্যন্তই এসেছি, সো এরপরে রাস্তা আমিও আর চিনি না, গুগল ম্যাপ চালিয়েই চলবো এখন। এখানে মাইল ফলক বলছে লাটাগুড়ির ডান দিকে আর বীরপাড়া হচ্ছে সোজা। সো আই গেস আমাকে এখন এই বাদিকের রাস্তাটাই নিতে হবে। তো চলুন দাঁড়িয়ে আগে গুগল ম্যাপটা সেট করে নিই এখানে। সো গুগল ম্যাপ চালিয়ে আবার স্টার্ট করছি। অর্থাৎ চালসা হচ্ছে একটা জাংশন পয়েন্ট। এই চালসা থেকে ডান দিকে চলে গেলে হচ্ছে লাটাগুড়ি, আর বাদিকে চলে গেলে হচ্ছে এই বীরপাড়া, গৌহাটি, সবই এই বাদিকের রাস্তাটাতে। ভুটান যাওয়ার জন্য আমাকে যেহেতু বীরপাড়া যেতে হবে, সেই জন্য আমি এই বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম। অর্থাৎ আজকের রুটে এখনও পর্যন্ত 4টে মেজর জাংশন পয়েন্ট আপনাদের দেখালাম। করোনেশন ব্রিজ, উদলাবাড়ি, ডামডিম, আর তারপর হচ্ছে এই চালসা। আর সামনে এখানে মাইল ফলক বলছে বিন্নাগুড়ি 37, তেলিপাড়া 41। এদিকে গুগল ম্যাপ অনুসারে আমি চলে এসেছি হচ্ছে মূর্তি নদীর একদম সামনে। এই যে দেখুন, বোর্ডও দেওয়া রয়েছে। সামনের এই ব্রিজটাই হচ্ছে মূর্তি রিভার ব্রিজ, অর্থাৎ চালসা শহর হচ্ছে মূর্তি নদীর তীরে, নিচেই হচ্ছে মূর্তি নদী। আর ম্যাপ অনুযায়ী আর কিছুটা এগোলেই পেয়ে যাব হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। অর্থাৎ যা বুঝলাম, চালসা থেকে একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে লাটাগুড়ির জঙ্গলের দিকে, আর একটা রাস্তা যেটা আমি রয়েছি এটা চলে যাচ্ছে হচ্ছে চাপড়ামারি জঙ্গলের দিকে। এখানে আমি এখন ঢুকে পড়লাম হচ্ছে একদম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে। এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আর এটার মেন অ্যাট্রাকশান হচ্ছে বাইসন। এছাড়াও প্রচুর হরিণও রয়েছে এই জঙ্গলে। এদিকে এখানে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে। আর সামনের মাইল ফলক বলছে সামনে একটা জাংশন পয়েন্ট। আচ্ছা, ঝালং বিন্দু হচ্ছে বাদিকে, মানে এই রাস্তাটা। গাড়িটা না চলে আসলে আমি মাথা ঘুরিয়ে ওদিকটা দেখাতাম রাস্তাটা। তো যাই হোক, এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢোকার পরেই যে জাংশন পয়েন্টটা পড়ছে, সেখান থেকে বাদিকে চলে গেলেই হচ্ছে ঝালং এবং বিন্দু।
এখানে আমি এখন ক্রস করছি হচ্ছে বিন্নাগুড়ি। এই বিন্নাগুড়ি হচ্ছে একটা ক্যান্টনমেন্ট এরিয়া, ভেরি ক্লোজ টু ভুটান বর্ডার। আর এদিকে মাইল ফলক বলছে ধূপগুড়ি ডান দিকে, বীরপাড়া হচ্ছে বাঁ দিকে, অর্থাৎ সামনেই আসছে হচ্ছে তেলিপাড়া জাংশন পয়েন্ট। ভিডিও শুরুতেই আপনাদের এই জয়গাঁও আসার যে দুটো মেজর রাস্তার কথা বলেছিলাম, একটা ধূপগুড়ি ময়নাগুড়ি হয়ে আর একটা এই ডুয়ার্স হয়ে, এই দুটো রাস্তা সামনের তেলিপাড়াতে গিয়ে কানেক্ট করবে। চলুন সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরও একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। এখন অবধি যতটা এলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে পুরো রাস্তাটাতেই গৌহাটির মাইল ফলকও পাচ্ছে, অর্থাৎ জয়গাঁও যাওয়ার এই রাস্তা মেজরলি কিন্তু গৌহাটির রাস্তার সাথে ওভারল্যাপিং। আর এখানে আমি চলে আসলাম হচ্ছে তেলিপাড়া মোড় জাংশন পয়েন্ট। মাইল ফলক বলছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি হচ্ছে ডান দিকে। চলুন সামনে গিয়ে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ডান দিকের এই যে রাস্তাটা, এই রাস্তাটাই একদম ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি হয়ে চলে গেল হচ্ছে শিলিগুড়ির দিকে। অর্থাৎ আপনারা যারা ওই রাস্তাটা দিয়ে আসবেন তারা এই তেলিপাড়াতে এসে ডুয়ার্সের রাস্তাটার সাথে কানেক্ট করবেন, তারপর কমন রাস্তা। আর এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে 48। আর এখন ক্রস করছি হচ্ছে কালুয়া রিভার ব্রিজ, বোর্ড দেওয়া ছিল। এই ব্রিজ ক্রস করেই এখন আমি এগোবো হচ্ছে একদম হাসিমারার দিকে। সামনে মাইল ফলক দেওয়া রয়েছে। হাসিমারা হচ্ছে এখান থেকে আরও 35 কিলোমিটার। তো চলুন এখানে একটু দাঁড়াই, তারপর আবার যাব। তো কালুয়া রিভার ব্রিজ ক্রস করে এখানে একটু দাঁড়ালাম। এখান থেকে হাসিমারা হচ্ছে আরও 35 কিলোমিটার। আর এই হাসিমারা মানেই হচ্ছে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট শেষ করে ঢুকে পড়বো হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। ভুটান বর্ডার মানে জয়গাঁও হচ্ছে ওই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই। তো চলুন এখানে কিছুক্ষণ দাঁড়াই, কিছুক্ষণ রেস্ট নিই, তারপর আবার যাব। আপনারা সাথে থাকুন। তো তেলিপাড়া থেকে আবার স্টার্ট করে দিলাম। গুগল ম্যাপ দেখাচ্ছে সামনেই আমরা একদম জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাব। সো এই রাস্তাটা কিন্তু বেশ দারুণ থ্রিলিং। প্রথমে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপর চাপড়ামারি, তারপর হচ্ছে আবার জলদাপাড়া। আর আপনারা যারা ওই ধূপগুড়ি, ময়নাগুড়ি দিয়ে আসবেন তারা শুধুমাত্র জলদাপাড়াকে পাবেন। জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে এখন আমি এগোচ্ছি হচ্ছে তোরসা রিভার ব্রিজের দিকে। এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। আর আলিপুরদুয়ার শহরটা এই তোরসা নদীর তীরেই অবস্থিত। আমি আজকে যেখানে যাচ্ছি মানে ভুটানেও এই তোরসা নদীর ফ্লো রয়েছে, বাট ওখানে এই নদীর নাম হচ্ছে আমোচু।
এখানে আমি চলে আসলাম হচ্ছে তোরসা রিভার ব্রিজ, আর নিচ দিয়েই বয়ে গেছে হচ্ছে তোরসা নদী। দূরে ওদিকে দেখুন রেল লাইনটাও কিন্তু চলছে। অর্থাৎ আজকে যতটা এলাম পুরো রাস্তাটার সাথেই কিন্তু প্যারালালি চলছে হচ্ছে ডুয়ার্সের রেলওয়ে লাইনটাও। এখানে আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, এই তোরসা নদীর উৎপত্তি হচ্ছে চায়নাতে, মানে তিব্বত রিজিয়ানে। ওখানে এই নদীর নাম হচ্ছে মাছু, আর ভুটানে এই নদীর নাম হচ্ছে যেমনটা বললাম আমোছু। আমি আজকে চেষ্টা করব আমোছু রিভারটাও আপনাদেরকে দেখানোর। তো চলুন দেখা যাক কতটা কি হয়, আপনারা সাথে থাকুন। আর এদিকে মাইল ফলক বলছে হাসিমারার জয়গাঁও হচ্ছে বাঁদিকে আর গৌহাটি হচ্ছে সোজা। অর্থাৎ এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে গৌহাটির দিকে, আমরা এই বাঁদিকের রাস্তাটা নেব ফর জয়গাঁও। অর্থাৎ এই তোরসা ব্রিজ ক্রস করার পরেই নর্থ ইস্টের রাস্তাটা আলাদা হয়ে যাবে। তো হাসিমারা ক্রস করে এখানে আমি একটু দাঁড়ালাম। আমার পিছনে হচ্ছে পুরো সবুজ গালিচার মতো চা বাগান, মনোমুগ্ধকর দৃশ্য। এই দৃশ্য দেখার জন্য একবার দাঁড়ালে ক্ষতি নেই। তো গুগল ম্যাপ অনুসারে এখান থেকে আরও 9 কিলোমিটার মতো গেলে হচ্ছে জয়গাঁও। তো চলুন এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর আবার চলব। হাসিমারা থেকে আবার স্টার্ট করে দিলাম ফর দ্য ফাইনাল ল্যাপ। আর এখানে ওয়েদারও একদম পরিষ্কার, তাই রেনকোটটাও খুলে ফেললাম। আর দূরে দেখুন ভুটানের পাহাড় কিন্তু দেখা যাওয়া শুরু হয়ে গেছে। এখন একটু এক্সাইটেডই লাগছে, কারণ প্রথমবারের জন্য দেশের গণ্ডি পার করে বিদেশের মাটিতে পা রাখতে চলেছি, তাও আবার নিজের বাইক নিয়ে। আর আমাদের মতো মধ্যবিত্তের কাছে তো আর বিদেশ মানে ইউরোপ আমেরিকা নয়, বিদেশ মানেই নেপাল, ভুটান, বাংলাদেশি। তো চলুন আপনারা সাথে থাকুন, আমার সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এদিকে এখন টাইম হচ্ছে দুপুর 1:15, আর আমি একদম আলিপুরদুয়ার জেলার শেষ প্রান্তে চলে এসেছি। ভুটান বর্ডার এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার। ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্ত, অর্থাৎ জয়গাঁওতে। এখান থেকে ভুটান গেট দেখাচ্ছে হচ্ছে আরও 300 মিটার, অর্থাৎ একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো বর্ডার ক্রস করার সময় আমি ক্যামেরা বন্ধ করে দেবো, বাট সমস্ত প্রসিডিওর আমি ফুনশেলিংয়ে পৌঁছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে কীরকম গার্বেজ পড়ে আছে একবার দেখুন। দ্য কান্ট্রির বর্ডার, দিস ইজ নট এ গুড সাইন এট অল। তো যাই হোক, চলুন আমি বর্ডার ক্রস করি, তারপর বাকি কথা হচ্ছে।
তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে দি রয়্যাল কিংডম অফ ভুটান। এ আমার পেছনেই হচ্ছে ইন্ডিয়া থেকে ভুটানে ঢোকার গেট। তবে গেটে যেহেতু ভিডিও রেস্ট্রিকশানস রয়েছে তাই আমি ঢোকার ভিডিওটা করলাম না। আর এখন আমি ভুটানে ঢুকে কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি সবই দেখাবো হচ্ছে পরের ভিডিওটাতে। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। শিলিগুড়ি থেকে এই জয়গাঁও মানে ভুটান বর্ডার পর্যন্ত আসার পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখালাম। রাস্তার কন্ডিশান, রাস্তার ভিউ, রাস্তার জাংশন পয়েন্টস সবই বললাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আর বাইকার বন্ধুরা যারা রয়েছে, আশা করি এই ভিডিও দেখে তোমাদেরও এখানে আসতে কোনো রকম অসুবিধা হবে না। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।